বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে এক গাছের বিষয় নিয়ে তো বলবই, তবে বলবো যে এই যে গাছটি দেখছেন, গাছটির একেবারে পাতা নেই, খাড়ত্ব, আর ধীরে ধীরে গাছটির রূপ খারাপ হয়ে গেছে। তো এইভাবে যে গাছের রূপগুলো খারাপ হয়ে যায় আর তাদের বিশেষ কিছু রোগ সম্বন্ধে আমাদের জানা ভালো। আর এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব যে এই ধরনের গাছের অবস্থাটা কি শুধু পোকার কারণেই হয় না আরও কিছু। এই সকল বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, আর জানলেই কিন্তু সুন্দর গাছ হবে। ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুষ্পশ্রী নার্সারি, কোলাঘাট, আমি কমল। তাহলে দেখুন, আমরা যখন গাছ কিনি বা গাছের সম্বন্ধে জানার চেষ্টা করি, বিশেষ কয়েকটি কারণ আমাদের জেনে রাখা ভালো, আর তাহলে কিন্তু হবে সুন্দর গাছ। আর সেই সকল বিষয় নিয়েই আজকের কথা। প্রথমত দেখাই, এই যে গাছের কাণ্ডটি কাটা হয়েছে দেখেছেন, এটা যদি উপর পাশ দেখতে পাচ্ছেন, এই কাণ্ডটি দ্বারাই এই চারাটি তৈরি করা হয়েছে। তো এরকম কাণ্ড আপনাকে একটি বড় সড়োর মধ্যে চারা তৈরি করে দেওয়া, যেমন ধরে নিন লেবু, পেয়ারা, বা বাড়িতে যারা কলম বাঁধেন, যে নিজেরাই গুটি কলম করে চারা তৈরি করে নেন, তাদের ক্ষেত্রে বলবো যে ঠিক কোন ধরনের ডালের উপরে কলম করা ভালো। যদি আমরা পরিষ্কারভাবে বুঝতে চাই, কখনোই এখানকার চামড়াটা গিয়ে এই অবধি, মানে এখানকার ছালটা গিয়ে এই অংশটাকে ফিল আপ করবে না। এই অংশটা ফিল আপ করবে না মানে, যখন আপনি গাছটি কলম করলেন আর কলম করার পর সাইড থেকে শেকড় বেরোনো শুরু হয়, কখনোই এই মাছ থেকে শিকড় বেরোনো শুরু হয় না। হ্যাঁ, গাছটিকে খুলে নিলাম আর আপনাদেরকে দেখানোর জন্যই। দেখুন, এই যে গাছটির শিকড়টা বেরিয়েছে ঠিক কোন ধার দিয়ে, একেবারে চারিধার দিয়ে শিকড়টা বেরিয়েছে। তাহলে এটা মাটির মধ্যে ছিল, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। যখন এই গাছটি আপনি রোপণ করছেন, এর ভবিষ্যৎবাণীটা কেমন হতে পারে সেটা আমাদেরকে একটু জানতে হবে। দেখুন, যখন এই গাছটা উপরের কাটা অংশ থেকে আপনি কেটে দিচ্ছেন, সেই জায়গাটায় দেখা গেছে অনেক ক্ষেত্রেই শুকনো হয়ে নিচ পর্যন্ত নেমে যাচ্ছে আর ধীরে ধীরে খারাপ দিকে পৌঁছে যাচ্ছে। তো এরকম যখন আপনার কাণ্ডটা শুকিয়ে শুকিয়ে ঠিক অর্ধেক পর্যন্ত এসে যাবে, আর সেই জায়গাটায় আমরা অনেকভাবে ফাঙ্গিসাইড ওষুধ দিচ্ছি, অনেক কিছু করছি, কিন্তু দেখা গেছে ওই অংশটি শুকিয়ে শুকিয়ে ঠিক নিচ পর্যন্ত চলে আসছে। বোঝা যায় যে আপনি গাছ কিনবেন, তা বুঝবেন কি করে আর জানবেনই বা কি করে? এই সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, যদি এরকম ধরনের গাছই আপনি রোপণ করে থাকেন, তার কতগুলো সিম্বল আপনাদেরকে অবশ্যই দেবে গাছ। ধরে নিন আপনার বাড়ির একটি পেয়ারা গাছকে আপনি বড়সড় ডালের উপরেই কলম করেছেন, আর কলম করেছেন মানেই তার ঠিক সিস্টেমটা একই হবে। কিছুদিন পরে গাছটি রোপণ করার পর এই অংশটা ধীরে ধীরে খারাপ হতে থাকবে, আবার এখান থেকে কিন্তু পোকার জন্ম হবে। ধীরে 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 গাছটি খারাপ হতে থাকবে আর পোকার জন্ম হবে। ধীরে ধীরে দেখছেন যে গাছের একটা একটা ডাল ধীরে ধীরেই খারাপ হতে থাকছে, শুকনো হয়ে যাচ্ছে। আর আপনি বুঝতেই পারছেন না যে একটি গাছের চারটি ডাল থাকলেও চারটি ডালের একটি ডাল হঠাৎই শুকনো হয়ে গেছে। দুটো দিক দিয়েই গাছের ক্ষতি হতে পারে, এক নিচ থেকে, দুই ওপর থেকে। সেই জন্য এই বিষয়গুলো আমাদেরকে একটু জানতে হয়, আর জানলে কিন্তু ভালো গাছ অবশ্যই হয়। সবসময় গাছ নিতে হলে এই বিষয়গুলো বোঝা সবার পক্ষে সম্ভব নয়। আর সেই সম্ভব নয় যদি আপনি কিনেও থাকেন, তাহলে এই বিষয়টা আমি আপনার সঙ্গে শেয়ার করব যে এই জায়গাটা যাতে সবসময়ের জন্য সুরক্ষিত থাকে। আর সেই জন্য আমার অন্যান্য ভিডিওর দ্বারা বলে দেওয়া হয়েছে যে মাটির মতো দানা ওষুধ দেবেন। কখনোই যেন এই কাণ্ডের যে ভেতরকার অংশটি রয়েছে, কখনোই যেন এখান থেকে পোকার জন্ম না হয়। সেই জন্য আমরা যখন মাটি তৈরি করব বা পুরানো গাছ আমাদের রোপণ করা রয়েছে, সেক্ষেত্রে বলবো অবশ্যই কোনো দানা ওষুধ দেবেন। থাইমেট, ফুরাডান বা ফরহেড, এই ধরনের কোনো দানা ওষুধ দোকানে যাবেন,
আর নেবেন। আপনি দেখছেন যে আপনার একটি বড়সড় লেবু গাছ হঠাৎই হঠাৎ একটি একটি করে ডাল মারা যাচ্ছে। যদি সেই গাছটা সম্বন্ধে ভালো করে জানা যায় বা তাকে নিয়ে ভাবা যায়, তাহলে দেখা যাবে যে এরকমই একটি মোটা ডালের দ্বারাই কলম করা হয়েছিল। এখন কলম বাঁধতে দেখুন, বেশিরভাগ জনই জানেন যে কলম কি করে বাঁধতে হয়। একটু গাছের চামড়া কাটিং করে দিয়ে আর অল্প স্বল্প মাটি দিয়ে গাছ করা, আর পরবর্তী অবস্থাটা ঠিক এরকমই ফিরে আসা। সেই জন্য কলম যদি করতেই হয় তাহলে জানবেন যে গাছের ডাল কেটে চারা তৈরি করা আর গাছের কলম করা কখনোই একেবারে এরকম মোটা মোটা বড়সড় ডালে করা নয়। আপনারা পাতা থেকে চারা করেছেন, বেশ সুন্দর জিনিস, খুব সহজেই করতে পেরেছেন। ছোট্ট একটা গাছের ডগা ঠিক 3 ইঞ্চি সাইজের কেটে নিয়ে তার থেকে চারা করা আর সেটি একেবারে সুন্দর হয়ে গড়ে ওঠা। আবার ঠিক একই জিনিস গাছের আগা আর ডগা দুই থেকে আউট করে দিয়ে তার কাণ্ডটিকে নিয়ে চারা তৈরি করা। দেখুন, চারা তৈরি করাটা বিশেষ ব্যাপার নয়, তার পরবর্তী দিকটা ভাবা ভালো। সেজন্য বলবো যে যখন আপনারা নিজেরাই তৈরি করবেন বা নেবেন কিনে কোথা থেকেও, সেটা একটু দেখে নেবেন যে বিষয়টা ঠিক আছে কি নেই, তাহলে আপনার গাছ অবশ্যই ভালো হবে। একটি ছোট্ট গাছের থেকে যখন চারা তৈরি করা হয় আর তাকে ধীরে ধীরে বড় করা হয়, সেই গাছের জলসতা, গাছের সৌন্দর্যতা এবং তার ফুল অনেক বেশি এবং সুন্দরভাবে কিন্তু আপনার গাছটি একেবারে লং লাস্টিং করবে। ওই ছোট্ট গাছটিকে জলে ধুয়ে নিয়ে এলাম আর দেখুন এর মধ্যে একটি ছোট্ট ডগা যখন কাটিং করা হয় আর ধীরে ধীরে কিন্তু ওই অংশটা আর নেই। নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটি ছোট্ট চারা থেকে বড় করার কতটা গুণ আর কতটা উপকার একটি গাছের জন্য। তার বেঁচে থাকার জন্য এক সঠিক দিক, এই সকল বিষয়গুলো আমাদেরকে সঠিকভাবে জানতে হবে, আর জানলেই কিন্তু সুন্দর গাছ হবে। এই ভেতরকার যে কাটা অংশ সেটা কিন্তু নেই, আস্তে আস্তে ওই সাইডকার চামড়াটি গিয়ে ফিল আপ করেছে আর সুন্দরভাবে তার রুটের জন্মটা হয়েছে। এই গাছটি আপনি রোপণ করুন আর ধীরে ধীরে বড় করুন। আমরা অনেকেই সহজে ভেবে নিই এক বড়সড় গাছ রোপণ করা বেশ ভালো, কিন্তু এটা জানতে হবে সেই গাছটা বড় থেকে ছোট থেকে বড় করা হয়েছে না বড় থেকেই বড় করা হয়েছে। দেখুন, গাছ কিনে নিলেই হবে না, এই সকল বিষয়গুলো জানতে হবে আর ছোট থেকেই গাছকে সুন্দর করে গড়ে তুলতে হবে। প্রকৃত আপনি একজন গাছপ্রেমী বন্ধু আর গাছ ভালোবাসেন, আপনার জানা দরকার আর জেনে সুন্দর করে গাছ করে নেওয়া দরকার। যখনই বাড়ির কোনো চারা বানানো হচ্ছে বা বানিয়ে নিচ্ছেন, অনেকেই যে ভুলগুলো করেন, দেখুন গাছের এই টোটাল অংশের এই যে কাণ্ডটি রয়েছে তা আমি যদি এখান থেকে কেটে চারা তৈরি করি করতে পারি, আবার ছোট্ট একটা ডগা নিয়ে চারা তৈরি করতে চাই তাহলে করতে পারি, গোটা গাছটার এখান থেকে কলম করে নিতে পারি। কিন্তু এই পরবর্তী সমস্যার কথাটা আমাদেরকে জানতে হবে। ধীরে ধীরে গাছটির খাড়ত্ব এবং তার নিজের থেকে তার রূপ হারিয়ে যাওয়ার মূল কারণই কিন্তু এটা। আর আমাদেরকে এই বিষয়গুলোকে একটু কেয়ার করতে হবে, আর করলেই কিন্তু সুন্দরভাবে গাছ গড়ে উঠবে। পরবর্তী বিষয়গুলো আমরা ভাবি না, শুধু গাছের ওপরে কাটিং করেছি একটু ভালো করে তরল করে ফাঙ্গিসাইড দিয়ে, আমরা ভাবলাম যে বোধহয় গাছটি রোগমুক্ত হয়ে গেছে। দেখুন, সেই রোগমুক্তর বিষয়টা আমরা জানবো বা জেনেছি, তবে আমি আপনাকে বলবো যখনই আপনি গাছ নেবেন গাছের কোন কোন জিনিসগুলো লক্ষ্য করবেন আর আপনি ভালো গাছ কিনতে পারবেন। আমরা যখন আম, জাম, লেবু, পেয়ারা এই সকল গাছ নিতে চাই, সর্বপ্রথম লক্ষ্য করি গাছটি কত বড়, আর সেই বড়টা ছোট থেকেই বড় না বড় থেকেই বড়, এই বিষয়টা আমাদেরকে ভাবতে হবে। গাছ যার থেকে নিচ্ছেন সম্পূর্ণ বিশ্বাস তার উপরেই আপনাকে রাখতে হবে। আশা করি আপনারা আমার কথার মানেটা বুঝেছেন আর এইভাবে গাছ কিনতে হবে। গাছ যখন কিনবেন সব সময় এই কয়েকটি বিষয় খেয়াল করবেন যে খুব বড়সড় গাছ নেওয়া নয়, গাছের ছোট থেকে বড় হওয়া এবং ধীরে ধীরে তাকে বড় করা, আর বড় থেকেই সেই গাছটি আপনি নিলেন বা কলম করে নিলেন, পরবর্তী দিকটা আপনাকে ভাবতে হবে। তা নাহলে কিন্তু গাছটি পরবর্তী অবস্থাতে খারাপ হলেও হতে পারে।
অর্থাৎ গাছ যখন নেবেন সেটা সবসময় ছোট থেকে নেওয়ার চেষ্টা করবেন, আর আপনার গাছ সুন্দর হয়ে অবশ্যই উঠবে। যখন কলম করেন বা ডগা কাটেন সবসময় গাছের ডগার থেকে সবসময় আপনাকে জেনে নিতে হবে যে যে কোনো গাছের ডগার থেকে ফুলের গাছের চারা তৈরি, সেটা এরকম মোটা মোটা ডাল নয়। আর এটি দেখানোর জন্যই আপনাদেরকে বানিয়ে দেওয়া। আর যার জন্য আপনারা যখন নিজেদের গাছ থেকে ডগা কাটবেন তাহলে আপনাকে জানতে হবে 5 থেকে 6 ইঞ্চির বেশি নয়, তাহলে তার ডালের এরকম রুগ্ন এবং দুর্বল ডালটাই হবে। সবসময় মোটা খাড়তের গাছ থেকে রুট বের করানোটা খুব সহজ, কারণ এর নিজের মধ্যেই তো একটি মানে নিজের থেকে বেঁচে থাকার মতো একেবারে খাদ্য সঞ্চয় করে রেখেছে এবং ভরপুর রস রয়েছে। অর্থাৎ যদি আপনি কোনো এরকম মোটা কাণ্ডকে কেটে নেন আর কেটে নেওয়ার পরে আপনি সেটাকে কোনোভাবেই রেখে দেন, এর যে শেকড় না আসলেও এর যে রসটা রয়েছে আর তার থেকে কিন্তু ছোট ছোট ডগ বেরোনো শুরু হয়ে যাবে। কিছুদিন পরে শেকড় হবে, কিন্তু পরবর্তী দিনে এই গাছটিকে বাঁচিয়ে রাখতে গেলে বাকি এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। যদি এরকম গাছ আপনার বাড়িতে থেকেও থাকে তাহলে অবশ্যই গাছের গোড়াতেই দানা ওষুধ দেবেন, আর দিলে কিন্তু আপনার গাছটি অবশ্যই আবার সুন্দর হয়ে উঠবে। হয়তো বৃদ্ধি সেভাবে হবে না, তবুও গাছটি কিন্তু আপনার বেঁচে থাকবে এবং আপনাকে ধীরে ধীরে ফুলও দিতে থাকবে। সব সময় ফুলের গাছ নেওয়া মানেই আপনাদেরকে জানতে হবে ছোট থেকে নেওয়া ভালো, আর ছোট্ট গাছটিকে বড় করে আপনাকে দিয়েছে সেই বড় গাছটি নেওয়া ভালো। মানে ধরুন আমি আপনাকে এই ছোট গাছটা বিক্রি করছি, আবার আমি কিন্তু আপনাকে এই বড় গাছটি বিক্রি করছি। তার মানে এই গাছটিকে একদম বড় থেকে চারা তৈরি করা নয়, ঠিক ধীরে ধীরে এক ছোট্ট থেকেই কিন্তু বড় করে নেওয়া। আর বড় করে নেওয়া মানেই জানতে হবে যে গাছটি কিন্তু সর্বদাই সুন্দর থাকা। এবারে দেখে নেওয়া যাক এই গাছটির খাড়ত্ব ভাব এসেছে কেন, আর ধীরে ধীরে এইভাবে খারাপের দিকে পৌঁছে গেছে কেন। বর্তমান গাছটি বেঁচে রয়েছে এবং বেশ ভালো রয়েছে, তা আপনি নিজেই প্রমাণ পাবেন যদি একটু নখ দিয়ে ওখান থেকে একটু টেনে দেখা যায় তাহলে ভেতরকার অংশটি কাঁচা রয়েছে। আর এই গাছটিকে বাঁচানোর উপায় কী, আর এরকম যদি আপনার গাছ হয়ে থাকে তাহলে আপনি তাকে পুনরায় বাঁচাবেন কী করে। তাহলে আমরা দেখতে পারি যে এই গাছটির কোনো অংশ যদি দেখি তাহলে টোটাল অংশটাই কিন্তু কাঁচা রয়েছে দেখুন। তাহলে কাঁচা আছে কোনখান পর্যন্ত সেটা আমাদেরকে জানতে হবে। কাঁচা থাকলেও গাছটির মধ্যে একেবারে নীরস দুর্বল অবস্থাতে রয়েছে, আর গাছটি কিন্তু খুব ভালো অবস্থাতে নেই। তাহলে এই অংশটিকে সর্বপ্রথম আমাদেরকে পৌঁছে যেতে হবে মাটি। দেখুন যেখানটায় খাঁটি আর সেটা বাদ দিয়ে কিন্তু আমরা বেশিটা অন্য কিছু ভেবে নিই, আর এটা করা যাবে না। মাটির মধ্যেও এরকম শ্যাওড়ার জন্ম হয়েছে আর গাছের খারাপ রূপটা এসেছে। গাছের ভালো রূপ করতে গেলে সর্বপ্রথম পৌঁছে যেতে হবে আপনাকে মাটিতে। এর মধ্যে যেটা ছিল সেটা আজ আর ভালো নেই, একটা সময় ঠিক থাকলেও। তাহলে সর্বপ্রথম এই অংশটা আমাদেরকে বুঝতে হবে এর মধ্যে ভুলটা কী রয়েছে। আর সেটা মাটি তো হালকা রয়েছে আর খুব সুন্দর রয়েছে, যা একটা আঙুলের দ্বারাই তাকে মাটিগুলোকে এলোমেলো করা যাচ্ছে। অথচ গাছটির এরকম খারাপ রূপ এলো কেন? খুব ভালো করে যদি দেখা যায় যে এর সাইডকার শেকড় যেগুলো দেখছেন সাদা সাদা শেকড়, সেটা কিন্তু গাছের শেকড় নয়, ওপরকার যে ঘাসগুলো রয়েছে তার শেকড়। মাটির মধ্যে টোটালটাই একটা সবুজ ভাব এসে গেছে আর খারাপের দিকে পৌঁছে গেছে। মাটির মধ্যে কি দিয়েছে, এটি আমার এক কাস্টমারের গাছ, উনি নিজের মতো করে গড়েছেন গাছটিকে, আর গাছটিকে আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি রেখেছি। তাহলে এই বিষয়টা ভালো করে একটু জেনে নিই যে গাছটি কেন খারাপ হয়েছে, আর দেখে নিই। প্রথমত খেয়াল করব যে গাছটির টবের নিচে উনি নুড়ি দেননি। নিশ্চয়ই বুঝতে পারছেন টবের নিচে কোনো নুড়ি নেই, আছে কি নেই। সেজন্য টবের চারিধারে দেখুন প্লাস্টিক টব মাটির টব এটা পার্থক্য নয়। পার্থক্য মাটির টবে দেন প্লাস্টিকের টব দেন সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা। যদি ড্রেনেজ ব্যবস্থা ঠিক থাকে তাহলে ঠিক থাকবে। প্রথমত উনি টবের নিচে নুড়ি দেননি, গাছটি অনেক কষ্ট করে অনেকটাই বড়সড় হয়েছিল, কয়েকটি ফুলও দিয়েছে। তো উনি গাছটি আমাকে আবার দিয়ে গেছেন যে ভাই গাছটি কেন এমন হলো এটা তোমাকে একটু বলে দিতে হবে, বা আমি এরকম ভুল কি করব। সেই জন্য গাছটির সম্বন্ধে আপনাদেরকে জানানো, আমরা শুধু জানছি জেনে নিলেই হবে না, কাজটাও আমাদেরকে করতে হবে। তাহলে এই গাছটিকে ভালো করে দেখা যায়, দেখুন অনেক কষ্ট করে গাছটি এখনো কিন্তু বেঁচে রয়েছে।
তার ছোট ছোট পাতা কিন্তু এখনো বেঁচে রয়েছে। গাছ বেঁচে থাকার জন্য অনেক চেষ্টাও করছে, কিন্তু এর প্রকৃত ট্রিটমেন্ট না করার ফলে ধীরে ধীরে খারাপের দিকে পৌঁছে গেছে। কারণ টবটি খুলে দেখলাম আপনাদের সামনেই যে টবের নিচে নুড়ি কিন্তু দেওয়া নেই, আর গাছটিতে জাস্ট দুটি গুটি দিয়ে আপনার ধরুন 6টি ছিদ্র রয়েছে, আর 6টি গুটি দিয়ে আপনি মাটি ভরে গাছ রোপণ করে দিলেন। প্রথম প্রথম তো ভুলটা বোঝা যায় না, ঠিক বোঝা যাবে ঠিক ভুলটা হলেই, আর তখনই সমস্যা বোধ হয়। আর সেই জন্যই আমরা এই ভুলটা করব না। টবের নিচে ফার্স্ট ফার্স্ট নুড়ি দেব, হ্যাঁ একটা করে গুটি দেব, তারপরে কিন্তু 1 ইঞ্চি বরাবর নুড়ি দেব, ঠিক এই পর্যন্ত। দেখুন এই কথাটা খুব সহজ সরল, আর ঠিক আমাদের জানা কথা, অনেকবার জেনেছি, তবুও বলবো যে এই কাজটা কিন্তু আমরা অনেকেই করি না। যিনি এই কাজটি করেছেন উনিও কিন্তু জানেন যে টবের নিচে একটু ভালো করে নুড়ি দিতে হয়। একটু পাকামো করলে পরবর্তী অবস্থায় যেটা হয় আর কি, আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সকল শেকড় কিন্তু একেবারে খারাপ দিকে পৌঁছে গেছে। একটা শেকড়ও ভালো নেই আর সুন্দরভাবে নেই। তাহলে একে বাঁচানোর উপায় কি? এর মধ্যে যে মাটিটি অ্যাড করেছিলেন তাতে বালি দিয়েছিলেন, ভার্মি কম্পোস্ট দিয়েছিলেন, কোকোপিটও দিয়েছিলেন, প্রচুর যত্নার্থী করেছেন। তো যত্নার্থী করার পরেও গাছের এই হালতটা হয়েছে। কারণ এই যে কোকোপিট, ভার্মি কম্পোস্ট, এটা একটা সময় ঠিক ছিল, গাছটা ভালো ছিল, আর সেটা খারাপ হয়েছে, সেটি ফেলানোর দরকার ছিল, উনি ফেলেননি। প্রথমত নুড়ি দেননি, একটা প্রথম ভুল। আর দ্বিতীয়ত এর যে ভার্মি কম্পোস্ট, বালি এগুলো দিয়েছে তার একটা নির্দিষ্ট সময় ছিল। গাছটি 1.5 থেকে 2 বছর ভাবে বাঁচিয়ে রেখেছেন, বেশ কিছু ফুলও দিয়েছেন, কিন্তু বাকি কাজটি না করার জন্য গাছটি হঠাৎই এমন অবস্থাটা হয়েছে। তাহলে এই গাছটাকে প্রথমত আমি আবার কিন্তু প্রথমের জায়গায় ফিরিয়ে নিয়ে যাব। ধীরে ধীরে সকল মাটি ফেলে দেব, আস্তে আস্তে সকল মাটি ফেলে দেব, যতক্ষণ না ওর অরিজিনাল গোল মানে অরিজিনাল যে গুটি সেটা আসছে। তাহলে সেটা আমরা যতক্ষণ না ফেলছি, তাহলে গাছটির বেঁচে থাকা দুধদায় হয়ে উঠবে। শুধু ফাঙ্গিসাইড ওষুধের জলে গুলে ফেললে হবে না, তার আগে কয়েকটি কাজ করতে হবে। সো সেই কাজটা আপনাদেরকে দেখাবো যে প্রথম অবস্থাতে আবার ফিরিয়ে নিয়ে যেতে গেলে কি করতে হয়। তাহলে টোটাল মাটিটা কিন্তু আমরা ফেলে দেবো, আস্তে আস্তে হাত দিলেই বুঝতে পারবেন এর অরিজিনালটা কি। দেখুন এইবারে আসছে অরিজিনাল যে মাটিটি অবস্থাতেই গাছটি রোপণ করা হয়েছিল, বা উনি কিনে নিয়ে গিয়েছিলেন আমার থেকে। তো সেই জায়গাটাতে আমরা যদি দেখি, তাহলে কিন্তু ওর অরিজিনাল গুটিটা আবার ফিরে আসছে। দেখুন ভেতরকার যে একটা 4 প্লাস্টিক বা 2-3 প্লাস্টিকের মধ্যে যে পলিথিন যুক্ত জবা গাছ কিনেছিলেন, আর সেই জায়গায় আমি ফিরে গেলাম। তাহলে গাছটির একেবারে পুরানো শেকড়ের যে এই সমস্ত অংশ ক্ষত হয়ে গেছে আর নষ্ট হয়ে গেছে, তো এই খারাপ অংশটা কিন্তু আবার ভেতরে প্রবেশ করতে পারে। তাহলে আমরা দেখে নিতে পারি যে এর খারাপ অবস্থাটা কোনটা। তাহলে আমরা একটা এরকম ব্লেড নেব, আর ব্লেডের দ্বারা কিন্তু এই সকল খারাপ শেকড়গুলোকে কাটিং করব। দেখুন ফাঙ্গিসাইড ওষুধ দিলে হবে না, ভেতর একদম গোড়ায় যদি রোগে ভর্তি থাকে, তাহলে তাকে একদম ভালো করতে গেলে আপনাকে এরকম পচন শেকড়গুলোকে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু কেটে নিতে হবে। কারণ এই শেকড়টাই কিন্তু, দেখুন কাঁচা শেকড়ের পৌঁছে যেতে হবে। কাঁচা শেকড় মানে একদম পরিষ্কারভাবে যে অংশ থেকে কাঁচা রয়েছে, যেমন আপনারা দেখেন যে গাছের ডাল ওপর থেকে শুকিয়েছে, আর শুকোনোর পরে সেই শুকনো অংশ থেকে কাটলে নয়, কিছুটা কাঁচা অংশ নিয়ে কাটতে হয়। আর তেমনই কিন্তু এর যে শেকড় যখন কাটবেন, সেটা কিন্তু কাঁচা শেকড়টাই যে যতক্ষণ না আসছে ততক্ষণ আপনাকে কেটে যেতে হবে। একদম ফ্রেশ করে নিতে হবে, আর সুন্দরভাবে করে নিতে হবে। তো নিলে কিন্তু আপনি সুন্দর গাছ করতে পারবেন। আর দেখুন এই যে গোড়াটি রয়েছে, আর গোড়াটি রয়েছে মানে এটা কিন্তু মূল শেকড়। আর এই মূল শেকড়টা আমরা কিন্তু দেখে নেব যে মূল শেকড়ের কোন অংশ থেকে ভালো রয়েছে। তাহলে দেখে নিতে পারি, একটু কেটে দিতে পারি। এবারে কিন্তু আসছে কাঁচা শেকড়, নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম ফ্রেশ কাঁচা শেকড়। আর কাঁচা শেকড় মানেই আর প্রবলেম নেই। তাহলে আমরা একেবারে পরিষ্কার করে নিয়েছি, সাইডের খারাপ শেকড়গুলো পরিষ্কার করে নিয়েছি। এবারে এই যে গুটিটা রয়েছে, এই গুটিটা প্রথমত শুকনো করতে হবে, তারপরে কিন্তু আপনি ফাঙ্গিসাইডের জল দেবেন, সাব, ব্যাবিস্টোন, জ্যাকিস্টোন, যা বলেন না কেন। তো
তাহলে বন্ধুরা, আমরা যখন গাছের সাইডকার শেকড় কেটে কমিয়ে দিয়েছি আর গাছের উপরকার সম্পূর্ণ পাতা কি রাখবো? তা কখনোই কিন্তু নয়। তাহলে এই যে কাণ্ডটি খারাপ অবস্থাতে বেঁচে রয়েছে, সেটা কিন্তু এই খারাপ কয়েকটি শেকড়ের জন্যই বেঁচে রয়েছে। আর সেই খারাপের একেবারে খারাপটা আমরা যদি ফেলে দিতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে উপর থেকে কিছুটা কাটিং দিতে হবে। কারণ বেঁচে থাকার জন্য এরকম কাণ্ডটি পুরোটাও যদি থাকে তা আপনি কিন্তু ভালো করতে পারবেন না। তাহলে আমাদেরকে এর কাণ্ড কিছুটা কেটে ফেলে দিতে হবে। কারণ গাছটি বেঁচে ছিল, আর বেঁচে ছিল কিসের উপরে? না আপনার সুন্দরভাবে শেকড়টার উপরে। দেখুন একদম কাঁচা অংশ আসবে, আর কাঁচা অংশ আসবে মানে যখন আপনি ব্লেড দিয়ে কেটেছেন বা ধারালো কিছুর দ্বারা কেটেছেন, তার সাইড কার এরকম সাইড কার ধরবেন, সাইডের যে চামড়াটা রয়েছে, আর এইভাবে ধরবেন ব্লেড নিচ থেকে উপর দিকে তুলে দেবেন। আর তুলে দেবেন মানেই কিন্তু আপনি ঠিক করে নিতে পারবেন। তাহলে আপনার গাছের এই সমস্ত পুরানো ডাল আপনি কেটে দিচ্ছেন, আর গাছটিকে কিন্তু এইভাবে ভেঙে দেবেন না। তাহলে এই জায়গাটা ছিঁড়ে যাচ্ছে, আর ছিঁড়ে যাবে না, একদম আপনাকে ব্লেডের দ্বারাই কষ্ট করে কেটে ফেলে দিতে হবে। তাহলে মৃত গাছটিকে বাঁচানোর একটা সঠিক উপায় আপনি খুঁজে পেলেন কি? তাহলে আপনার ডাল যদি এরকম ছিঁড়ে ছিঁড়ে যায় আর ভেঙে ভেঙে যায়, আপনি কাঁচি দিয়েই কেটে ফেলেছেন, তাহলে করবেনটা কি? ঠিক দেখতে থাকুন, বুঝতে পারবেন। তাহলে আমরা যদি এই কাটা অংশটাকে ভালো করতে চাই, তাহলে আমরা কি করব? এটা গাছটিকে উপর দিকে ধরবো আর নিচের দিকে খুলে দেবো। তাহলে এই যে চামড়াটি কেটে কেটে রয়েছে, আর এখান থেকে কিন্তু ব্লেড দিয়ে ঢালিয়ে আমরা ওই কেটে যাওয়া চামড়াটুকু আবার একটু একটু করে কেটে দিতে পারি। যেমন ধরুন এই গাছটি আপনি দেখেছেন যে এই গাছটার উপর থেকে এইভাবে শুকিয়ে শুকিয়ে খারাপ খারাপ অবস্থা, তাহলে আমি এটাকে ঠিক করব কিভাবে? তাহলে কিন্তু আমি আবার আস্তে আস্তে এই অংশ থেকে ব্লেড দিয়ে উপর দিকে কাটতে থাকবো। আর কাটতে থাকলে কিন্তু ওর যে ক্ষত অংশটা সেটা ভালো হয়ে যাবে। দেখুন পচে যাওয়া খারাপ অংশটাকে আপনাকে ভালো করতে গেলে তাহলে কিন্তু আপনাকে ওই খারাপটিকে সম্পূর্ণ তুলে ফেলে দিতে হবে, আর পরিষ্কার করে নিতে হবে। কিছুটা করে ওর যে ছালটা রয়েছে সেটা কিন্তু নিচ থেকে কেটে উপর দিকে তুলে দিতে হবে। আমরা যেটা অনেকেই করে ফেলি যে ভালো করে ফাঙ্গিসাইড ওষুধ একটু লাগিয়ে দিলেই রোগটা ভালো হয়ে গেল, তা কখনোই নয়। তাহলে আমরা যখন এরকম কন্ডিশন হয়ে যাবে, আর উপর থেকে এভাবে কিন্তু আমরা উপর দিকে তুলে আস্তে আস্তে ব্লেড দিয়ে একেবারে পরিষ্কার করে আবার কাটিং করে দেব। দেখুন এইটাই গাছের বেঁচে থাকা, এইটা নয়। এটা যদি ঠিক থাকে তাহলে এটা ঠিকই আছে। আর এই জায়গাটায় ফোকার জন্ম না হয়, আপনার মোটা কাণ্ডের গাছ হোক আর ছোট কাণ্ডেরই গাছ হোক বা ছোট ডগা থেকে গড়ে নেওয়া হোক, অবশ্যই দানা ওষুধ দেবেন, গাছটিকে তিতো করবেন। আর যদি দানা ওষুধ না খুঁজে পান, অবশ্যই নিম পাতাকে থেতো করবেন, তিতো জাতীয় কিছু আপনি গাছের গোড়ার মধ্যে প্রবেশ করবেন, দেবেন। আর সেই জলটা দিতে থাকবেন, ধীরে ধীরে কিন্তু আপনার গাছ সুন্দর হতে থাকবে আর ভালো হয়ে যাবে। তাহলে বিষয়গুলো আমরা বুঝেছি। মোটামুটি আপনাকে বুঝে নিতে হবে যে 5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত যদি ডগা হয়, তাহলে তার কাণ্ডটা ঠিক এরকম পর্যন্ত মোটা হতে পারে। আর এরকম কাণ্ডের মোটা পর্যন্ত ফুলের গাছের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো। আর সেটা গাছকে যদি আপনি রোপণ করেন, এই সমস্যাটাই থাকছে না। কারণ ধীরে ধীরে আস্তে আস্তে আপনার গাছটি কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে। কারণ আপনি যখন 6 ইঞ্চি পর্যন্ত ডোগার দ্বারা চারা করছেন বা গাছটি নিজে তৈরি করছেন বা কিনে নিচ্ছেন, আর সেই গাছটি কিন্তু আপনার একেবারে সঠিক থাকছে, একদম নিচকার পর্যন্ত পরিষ্কার শেকড় ফ্রেশ থাকছে, আর গাছটি কিন্তু ভীষণ ভালো থাকছে। আর আপনি কিন্তু সুস্থভাবে গাছটিকে বাড়িয়ে তুলতে পারবেন। এভাবে করতে থাকবেন। আমরা খাদ্যর বিষয়গুলো বুঝেছি, খাদ্যর বিষয়ে মোটামুটি জেনেছি। শুধু খাদ্যের উপরে দোষ দিলে হবে না, গাছের বাকি সকল বিষয়গুলোও আমাদেরকে জানতে হবে। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা। আজ আসবো কিন্তু আবার আগামীকাল। আজকে মোটামুটি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলের সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসবো আবার আগামীকাল। কিন্তু যদি প্রয়োজন বোধ মনে হয় তাহলে ফোন করে জেনে নিতে পারবেন। ফোন নাম্বার জেনে নিন 9609456194। ধন্যবাদ।